ইউটিউব এবং ফেসবুকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি এগুলো আবার অনেকের কাছে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবেও গড়ে উঠছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক এবং ইউটিউব থেকে মাসে লক্ষাধিক টাকাও উপার্জন করছেন। পেশাদার হিসেবেও অনেক তরুণ চাকরির পিছনে না ছুটে এসব মাধ্যমগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন। তাদের কন্টেন্ট অসংখ্য মানুষ দেখছেন এবং শেয়ার করছেন। কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে কী উপায়ে আয় করা যায় এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আয় করতে হলে ইউটিউবের ক্ষেত্রে প্রথমেই আপনাকে ইউটিউবে একটি চ্যানেল তৈরি করতে হবে। জিমেল ব্যবহার করে ইউটিউবে লগ ইন করে চ্যানেল তৈরি করা যায়। ফেসবুকে নিজস্ব একটি পেজ তৈরি করতে হবে যেখানে আপনার কন্টেন্টগুলো প্রদর্শিত হবে। এসব করার জন্য আপনার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করলেই সেখান থেকে টাকা আসবে না। সেজন্য আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করতে হবে। এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুকে টাকা আয়ের জন্য তালিকাভুক্ত হওয়া। তবে চাইলেই এই মনিটাইজেশন করা যায় না। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে। সব শেষে 12 মাসে আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা দেখার রেকর্ড থাকতে হবে। ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। এসব শর্ত পূরণ করা হলে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পর তারা আপনার চ্যানেলটিকে রিভিউতে রাখবে কিছুদিন। রিভিউতে রাখার পরে তারা অ্যাপ্রুভাল দিলেই আপনি বিজ্ঞাপন পাওয়ার জন্য উপযুক্ত হবেন। ইউটিউব সিপিএম বা কস্ট পার মাইলস এবং সিপিসি বা কস্ট পার ক্লিকের ভিত্তিতে টাকা দেয়। কন্টেন্ট এবং ভিউজ এগুলোর ভিত্তিতেই আপনার চ্যানেলের সিপিএম এবং সিপিসির রেট ওঠানামা করে। মনিটাইজেশন পেতে হলে আপনার চ্যানেলে আগে থেকেই বেশ কিছু ভালো ভালো কন্টেন্ট আপলোড থাকতে হবে। আপনার পেজটি মনিটাইজেশনের উপযুক্ত কিনা সেটা চেক করার ব্যবস্থাও আছে। পেজের ক্রিয়েটর ট্যাবে ক্লিক করে সেখান থেকে মনিটাইজেশন অপশনে যেয়ে চেক করে দেখা যেতে পারে যে আপনার পেজটি আসলেই মনিটাইজ করা যাবে কি না। পেজ মনিটাইজেশন করতে হলে ফেসবুকের নিয়ম কানুন অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতে হবে। এসব নিয়মের মধ্যে আছে সব ভিডিও অন্তত 3 মিনিট লম্বা হতে হবে। ভিডিও অন্তত 1 মিনিট ধরে দেখার রেকর্ড থাকতে হবে। গত 60 দিনে বা 2 মাসে আপনার পেজে যতগুলি ভিডিও আছে সেই ভিডিওগুলোতে অন্তত 60,000 মিনিট ভিউ আছে কিনা সেটা দেখতে হবে। ফেসবুক পেজের অন্তত 5000 ফলোয়ার থাকতে হবে। আবার ফেসবুক পেজে লাইভ ভিডিও করেও টাকা উপার্জন করতে পারেন। সেক্ষেত্রে পেজে অন্তত মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে এবং বিগত 2 মাসে 6 লাখ মিনিট ভিউ থাকতে হবে। সংশ্লিষ্ট দেশ এবং ভাষা ফেসবুকের জন্য গ্রহণযোগ্য হতে হবে। অবশ্য বাংলাদেশ এবং বাংলা ভাষা ফেসবুকে সমর্থন করে। ফেসবুক পেজে এমন কোনো ছবি বা ভিডিও থাকতে পারবে না যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডকে লঙ্ঘন করে। বিশেষ করে কন্টেন্ট এমন হতে হবে যেগুলো সবাই দেখতে পারে। এগুলো করা হলে আপনার পেজটি ফেসবুকে অ্যাড ব্রেকের জন্য উপযুক্ত হবে। আয়কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন যেটাকে টিন বলে, এই টিন সংযুক্ত করে আবেদন করলে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যালগরিদম, ফেসবুকের অ্যালগরিদম আপনার কন্টেন্টগুলোকে যাচাই বাছাই করে দেখবে। বিশেষ করে দেখা হবে এগুলো আসল নাকি কোথাও থেকে নকল করা হয়েছে। সব ঠিক থাকলে ফেসবুক আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিবে। আপনি
তখন বিজ্ঞাপন পাবেন এবং পছন্দ মতো স্থানে বসাতে পারবেন। ফেসবুকে অনেক পেজ আছে যেখানে লাখ লাখ ভিউজ আছে কিন্তু সেটা মনিটাইজেশন পায়নি। আবার অনেক পেজ হয়তো বা 30,000-এর মতো লাইক নিয়ে মনিটাইজেশন পেয়েছে। এটা আসলে নির্ভর করে যে তারা ফেসবুকের নিয়ম কানুনগুলো কতটা সুন্দরভাবে সুচারুভাবে পালন করতে পেরেছে। এখানে উল্লেখ্য যে ফেসবুকে ইনকাম করতে হলে সেটা ফেসবুকের কোনো পেজ থেকে আপলোড করতে হবে বা পাবলিশ করতে হবে। ফেসবুকের আইডি থেকে আপলোড করলে ইনকাম করার যে প্রসেসটা এটা এখনও কিন্তু চালু হয়নি। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে ফেসবুকের পেজ থেকে সেটাকে আপলোড দিতে হবে। অর্থাৎ প্রোফাইল থেকে আপলোড হলে সেই ভিডিও মনিটাইজেশনের জন্য এলিজিবল হওয়া খুব কঠিন। বিজ্ঞাপন পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েটরের কিছু করার নেই। বিজ্ঞাপনটা অ্যালগরিদম তার নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে সার্চ করে আপনাকে দিবে। কন্টেন্টের ধরন, সেটা দেখার প্রবণতা, দেশ, আঞ্চলিকতা এগুলি বিবেচনা করে ফেসবুক অটোমেটিক আপনাকে সেই বিজ্ঞাপনগুলি নির্বাচন করে দিবে। প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন ইউটিউবকে দেয়। ইউটিউব আবার সেই বিজ্ঞাপনগুলো সম্ভাব্য বাজার যাচাই করে সংশ্লিষ্ট ভিডিওতে প্রোভাইড করে। চ্যানেলের মোট কতজন সাবস্ক্রাইবার আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি তারা নিয়মিত ভিডিও না দেখেন, কারণ চ্যানেলের আয় নির্ভর করে বিজ্ঞাপনের উপর। চ্যানেলের ভিউ যত বাড়বে চ্যানেল ইউটিউব থেকে তত বেশি বিজ্ঞাপন পেতে শুরু করবে আর আয়ও তত বাড়বে। ইউটিউবের নিয়ম অনুযায়ী 8 মিনিটের কম দৈর্ঘ্যের ভিডিওতে যে পরিমাণ বিজ্ঞাপন আসে 8 মিনিটের বেশি বা 8 মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে দ্বিগুণ পরিমাণ ইনকাম আসে। ফেসবুকেও 3 মিনিটের বড় ভিডিওগুলোতে বেশি আয় হয়। 1 মিনিটে ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া যায়, তবে তার অর্থমূল্য খুবই কম। একই ভিডিও একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে শেয়ার করা যায়। সাধারণত সব ইউটিউবার এটা করে থাকেন। সাধারণত ভিডিও মানুষ কতটা দেখছে বা কতক্ষণ দেখছে সেটার উপর বিজ্ঞাপন আসার মাত্রা বাড়ে এবং কমে। বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে লাইক বা জনপ্রিয়তা বাড়ানো যায়। এভাবে যত বেশি মানুষ ভিডিও দেখবে আপনার আয়ও তত বাড়বে। বিজ্ঞাপন বেশি পেতে হলে ফলোয়ারের সংখ্যা অবশ্যই 10,000-এর বেশি থাকতে হবে। তাই ফলোয়ার বাড়াতে হলে কোন কোন কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করছে সেগুলো রিসার্চ করে সেই ধরনের কন্টেন্টই ইউটিউব এবং ফেসবুকে নির্মাণ করে আপলোড করতে হবে। যখন এডিট করবেন তখন মজাদার মুহূর্ত যেগুলো মানুষ পছন্দ করবে সেই বিষয়গুলি প্রথম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রাখুন। ভিডিওগুলো হতে হবে পরিষ্কার, সাউন্ড ভালোভাবে শোনা যেতে হবে এবং এডিটিংও ভালো হতে হবে। সেই সঙ্গে টাইটেল, নানা ধরনের শব্দের ব্যবহারও ঠিক থাকতে হবে। নিয়মিত ভিডিও বা কন্টেন্ট পাবলিশ করতে হবে। পেজে বা ইউটিউবে ভিডিওতে যেসব কমেন্ট আসে সেগুলোর উত্তর নিয়মিত দেওয়ার চেষ্টা করতে হবে, এতে এঙ্গেজমেন্ট বাড়বে। ভিউয়ার্সদের কমেন্ট থেকেও আপনি নতুন ধরনের ভিডিও তৈরি করার আইডিয়া পেতে পারেন। আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করুন। আপনার পেজটি বা আপনার চ্যানেলটি যেন সার্চ দিলে সহজে খুঁজে পাওয়া যায় সেটি নিশ্চিত করতে হবে। যত বেশি সম্ভব নিজস্ব ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করুন। স্প্যাম বা মানসম্পন্ন নয় এমন ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ বের করাকে বলা হয় পে আউট। ফেসবুকের মনিটাইজেশন চালু করার সময় ব্যাংক হিসাবে তথ্য দিতে হয়। একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ হওয়ার পর প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে ওই অ্যাকাউন্টে অর্থ জমা হয়। তবে ইউটিউবের ক্ষেত্রে $100 বেশি হলে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সেই ইউটিউবের টাকা ট্রান্সফার করতে পারবেন।
ইউটিউব এবং ফেসবুক যে মাধ্যমের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা হোক না কেন আপনাকে কপিরাইটের নিয়ম কানুন 100% ফলো করতে হবে। কারণ কপিরাইট নিয়ে প্রশ্ন উঠলে আপনার পুরো চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে। বাংলাদেশে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরির জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তবে আইন বিরোধী কিছু করা হলে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়তে পারে। এই ধরনেরই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আতিক টেক বিডি চ্যানেলের সঙ্গেই থাকুন। বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।